পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। সুপরিচিত পাতা অসাধারণ পুষ্টিগুণে ভরপুর ধনেপাতা হচ্ছে একটি ঔষধি সম্পন্ন সুগন্ধি গাছ। ধনেপাতাকে আমরা সালাদ এবং সেই সাথে রান্নার স্বাদ বাড়ানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজেই এর গুণাগুণ কিন্তু শেষ হয়ে যায় না। এ পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি তৃণজাতীয় খাবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অধিকাংশ মানুষ ধনেপাতার উপকারিতা না জেনেই নিয়মিত বিভিন্ন তরকারিতে ব্যবহার করে আসছে। ধনেপাতার ভেতরে রয়েছে 11 জাতের এসেনশিয়াল অয়েল। এর মধ্যে রয়েছে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পমিটিক অ্যাসিড, আরও রয়েছে ফাইবার। আর ভিটামিন সমূহের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি। মিনারেলের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন এবং জিঙ্ক, সেই সাথে ক্যালসিয়ামও রয়েছে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। এটিতে কোলেস্টেরলের মাত্রা একেবারেই শূন্য, তাই এ পাতাকে সাধারণ কিছু ভাবার কোনোই কারণ নেই। কিন্তু ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা একেবারেই কমে যায়, আর সেই সাথে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, কারণ এতে কোলেস্টেরলের মাত্রা একেবারেই শূন্য। ডায়াবেটিসের আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে সুগারের মাত্রা কমায়। ধনেপাতায় থাকা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিরাময়েও উপকারী, আর সেই সাথে চোখের জন্য অনেক ভালো। ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে বিশেষ উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী। ধনেপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধেও কাজ করে থাকে। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ স্নায়ু সচল রাখতেও সাহায্য করে থাকে ধনেপাতা। ধনেপাতার ভিটামিন কে অ্যালঝাইমার রোগের চিকিৎসায় কিন্তু বেশ কার্যকরী। ধনেপাতায় এসেনশিয়াল অয়েল, লিনোলেইক এবং লিনোলিক অ্যাসিড থাকে, যার মধ্যে অ্যান্টি রিউম্যাটিক এবং অ্যান্টি আর্থ্রাইটিস বিশিষ্টভাবে বিদ্যমান। এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতেও সাহায্য করে থাকে। ডিসইনফেক্ট্যান্ট, ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিসঅর্ডার বা ত্বকের অসুস্থতা, একজিমা, ত্বকের সুস্থতা এবং ফাঙ্গাল ইনফেকশন সারাতে সাহায্য করে। সেই সাথে ত্বক সুস্থ আর সতেজ রাখতে তাই ধনেপাতার উপকারিতা অনেক। অ্যান্টিহিস্টামিন উপাদান থাকা এরা অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে আপনাকে খুব সহজেই দূরে রাখতেও সাহায্য করে থাকে। যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে নিয়মিত এই পাতাটি সেবন করা। আমাদের দেশে শতকরা 6.2% শিশু এবং 11.7% মহিলাদের থাইরয়েডের সমস্যা রয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মোট জনসংখ্যার শতকরা 15% থাইরয়েডে ভুগছে। অর্থাৎ বুঝতেই পারছেন শিশুকাল থেকেই কিন্তু এই রোগের সূচনা হয়। আমাদের শরীরের যতটুকু আয়োডিনের প্রয়োজন তা যদি খাবার থেকে না পাওয়া যায় তাহলে মূলত থাইরয়েডের সমস্যা তৈরি হতে পারে। তবে অনেকের ক্ষেত্রে রোগটি বংশগতভাবেও হতে পারে। তবে থাইরয়েড হলে ভয় পাবেন না। ঘরে একটিমাত্র পাতা আছে যে পাতাটি খেলে থাইরয়েড এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ। এই পাতাটির নাম হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে ধনিয়া পাতা। এক্ষেত্রে একদম টাটকা ধনিয়া পাতা আপনাকে ব্যবহার করতে হবে। হাইপোথাইরয়েডের কারণে যাদের অতিরিক্ত ওজন হয়ে গেছে এবং যাদের সারাদিন খুব ক্লান্ত লাগে তারা অবশ্যই ধনেপাতা খেয়ে আপনার থাইরয়েডকে কন্ট্রোল করতে পারবেন। তবে কী প্রক্রিয়ায় ধনেপাতাটা খেলে আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে আসবে তা আপনাকে জানতে হবে। মনে রাখবেন, ধনিয়া পাতা একসাথে থাইরয়েড এবং আপনার ডায়াবেটিসেরও উপকার করবে। শুধু তাই নয়, ধনিয়া পাতার রেমেডি আপনার ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখবে।
এছাড়াও গলার ইনফেকশন থাকলেও তাও দূর করবে, সর্দি কাশি শ্বাসকষ্টজনিত সমস্যাও দূর করবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে, আপনার স্কিনের যে কোনো সমস্যা হলে তা থেকেও রক্ষা করবে এই ধনিয়া পাতা। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে হলে ধনেপাতার রেমেডি প্রস্তুত করার জন্য আপনাকে প্রথমে কিছু পরিমাণ ধনেপাতা নিয়ে সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর সেগুলো পেস্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো ব্লেন্ডার অথবা শিলপাটাও ব্যবহার করতে পারেন। এবার এই ধনিয়া পাতার পেস্ট প্রতিদিন 1 চামচ করে আপনাকে সেবন করতে হবে। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে হলে ধনেপাতার রেমেডি প্রস্তুত করার জন্য প্রথমে কিছু পরিমাণ ধনেপাতা নিয়ে সেগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর সেগুলো পেস্ট করতে হবে। আর এক্ষেত্রে আপনি যে কোনো ব্লেন্ডার অথবা শিলপাটাও ব্যবহার করতে পারেন। আর এবারে ধনিয়া পাতার পেস্ট প্রতিদিন 1 চামচ করে আপনাকে সেবন করতে হবে। 1 গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে 1 চা চামচ ধনেপাতার পেস্ট নেবেন। এই ধনেপাতার রেমেডি অবশ্যই আপনাকে সকালবেলা খালি পেটে পান করতে হবে। আর আপনি যদি তিসি সেবন করে থাকেন তাহলে আপনার ধনেপাতার সেবন না করলেও চলবে। তিসি বলে রাখি, এটা হচ্ছে এক ধরনের বীজ, এটা খেলে থাইরয়েড খুব দ্রুত নিয়ন্ত্রণ হয়ে যায়। তবে সচরাচর আপনার ধারে কাছে যদি তিসি বীজ না থাকে তবে আপনি ধনিয়া পাতার রেমেডিটাই কন্টিনিউ করতে পারেন। এই রেমেডিটা খাওয়ার পর আপনি থাইরয়েড টেস্ট করে দেখেন, ইনশাআল্লাহ আপনি থাইরয়েড থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে এ সময় আপনি একদমই চিনি জাতীয় কোনো খাবার খাবেন না, অর্থাৎ আপনাকে সম্পূর্ণভাবে চিনি বর্জন করতে হবে। সেই সাথে আপনাকে সয়াবিনের সমস্ত প্রোডাক্ট খাওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ আপনি কোনোভাবে সয়াবিন তেল খাবেন না। পারলে আপনি ডিম সেদ্ধ করে খাবেন এবং সেই সাথে আপনি প্রচুর পরিমাণে মাছও খাবেন। আপনি চাইলে দুধও খেতে পারেন। আর এই খাবারগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং সেই সাথে আপনাকে এক্সারসাইজও করতে হবে। আর এক্সারসাইজের ক্ষেত্রে আপনি চাইলে সকালবেলা হাঁটতে পারেন অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন। যদি আপনি এই নিয়মগুলো মেনে চলার সাথে সাথে রেমেডিটা গ্রহণ করতে পারেন অথবা ধনিয়া পাতার ভর্তার সাথে আপনি যদি ভাত খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। আর ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার থাইরয়েড কিন্তু একেবারে কন্ট্রোলে চলে আসবে। আর এতক্ষণ আপনারা যেন আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।